আচ্ছা, আপনাদের আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের ইয়া এই কাজটা বের করতে অনেক হয়েছে, তাই না? যে এজেন্সি পাচ্ছিলেন, আহ, কোনো প্রোফাইল পাচ্ছিলেন না, তাই না? আসল ভাই আছেন? আমার কথা শুনতে পান? জি ভাইয়া, অনেক পেরেশানির ভিতরে গেছে আজকে সারাটা দিন। হ্যাঁ, আমি জানি যে এটা একটু ঝামেলার কাজ, মানে এই টাইপের কাজ একটু ঝামেলার থাকে। মানে এজেন্সি পাচ্ছিলেন কিন্তু প্রোফাইল খুঁজে পাচ্ছিলেন না। জি ভাইয়া। ভাই আপনার ভাই ইমেলও পাওয়া যেতেছে না। মেইলও পান না, এটা না, মেইল অপশনাল না, মেইলটা ম্যান্ডেটরি থাকবে, বুঝছেন? মেইলটা ম্যান্ডেটরি। মেইলটা পাওয়া যায় না, খুব কষ্ট মেইলটা পাইতে। যে পাইছেন তো, রাসেল ভাই আটটা বের করছে। তারপর হচ্ছে সঞ্জয় আপনি শেয়ার করছেন। হুম, জি শুনতেছি। কোনো ডিজিটাল মার্কেটারের হচ্ছে মেইন নামটা দিয়ে ইনস্টাগ্রামে সার্চ দেওয়া হয় না, তাহলে হচ্ছে ওনার আইডিটা আসে না, মানে খুঁজেই পাওয়া যায় না। আমি জানি যে ডিজিটাল মার্কেটের প্রোফাইল গুলো, যার কারণে তার অনেক কম করছি, হচ্ছে 4 জনেরটা বের করতে পারছি আর কি। হ্যাঁ ডিজিটাল মার্কেটের প্রোফাইল গুলা বের করা একটু টাফ, আমি এটা জানি। হুম, এটা টাফ, অনেক টাফ। মানে এজেন্সি আসে, প্রোফাইল গুলো পাওয়া যায় না। এখন রাসেল ভাই আপনি তো অনেকগুলো করছেন, আপনি একটু শেয়ার করেন। খুব কম মানুষ কাজ করছে, 3-4 জন মানুষ কাজ করছে। হ্যালো, আসসালামু ভাই স্যার। আমি প্রথম সাবমিট করছি, আমারটা একদম উপরে মেসেঞ্জারের উপরে। আচ্ছা, আপনারটা উপরে না? হ্যালো স্যার। একটু ওয়েট। হ্যালো। হ্যাঁ, একটু সময় নিচ্ছে, একটু ওয়েট। কখন ভাই আপনি? না স্যার, মুভিং। একটু ওয়েট। এটা এমডি কখন ভাই? হ্যাঁ, শেয়ার হয়েছে। তারপর ডিসিশন হচ্ছে এই তো ক্লাসটা একটু নেই। হ্যাঁ বলেন, আপনি বলেন। বলেন, শুনতেছি। স্যার আপনি স্যার হোয়াটসঅ্যাপ স্যার লিংক কিছু কাজটা পাঠিয়েছি স্যার, দেখছেন? হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? হ্যাঁ, জি স্যার। মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন? না স্যার, এখন এখন পারবো না স্যার। ভাইয়া আমি একটা করছি, ফ্যাশন নিয়ে করছিলাম আমি, ওইটা একটু দেখেন। দেখতেছি একটু। একজন করছেন, আপনি 3টা করছেন, দিন ভাই করছেন, পুরোটাই করছেন আপনি, ফাইন। হচ্ছে করছেন, 4টা করছেন আপনি। ইনস্টাগ্রাম ফ্যাশন নিয়ে করছেন আপনি, মেল পাইছেন হচ্ছে 4টা 5টা। মেল গুলা কি ব্লার ব্লার করে দিচ্ছেন নাকি? ওইটা ওরকম ছিল। এরকমই ছিল? হ্যাঁ। তারপরে হচ্ছে রাসেল ভাই করছেন, হচ্ছে সকলে করছেন মোটামুটি। যারা করছেন হয়েছে, বাকি যারা করেন নাই, এটা কিন্তু ধরেন ক্লায়েন্টের কাজ যখন দিতে যাবেন তখন কিন্তু আটকাবেন, কারণ ক্লায়েন্ট এক্সাম্পল দেখতে চাইবে। ক্লায়েন্ট এক্সাম্পল দেখতে চাইবে, তখন দিতে পারবেন না, তখন কিন্তু ঝামেলা করবেন, বুঝছেন? আচ্ছা রাসেল ভাই একটু করেন। আসেন, শুনতেছেন আমাকে? জি ভাইয়া। এখন হচ্ছে আপনি আপনি তো মোটামুটি অনেকগুলো সব অনেকেই করছেন। রাসেল ভাইয়ের কাছ থেকে করেন, আপনার ইয়াটা শেয়ার করেন। আপনি যে এতগুলো করলেন, মানে কিভাবে করছেন, স্ট্রাগল করছেন, দেন সলভ করছেন কিভাবে, সেটা একটু শেয়ার করেন আমাদের। ভাই আমি তো পিসি দিয়ে করছি, আমার কাছে তো এখন ফোন আছে। বলেন, সমস্যা না, আপনি শেয়ার করেন এমনিতে। শেয়ার করেন বলতে আপনার ইয়াটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করতে হবে। আমি প্রথমের দিকে আপনার গুগলে যে অনেকবার সার্চ করলাম, তো বিভিন্ন নাম দিয়ে সার্চ করলাম, যে মার্কেটার দিয়ে, মার্কেটিং দিয়ে, ডিজিটাল মার্কেটার দিয়ে, তারপরে হ্যাশট্যাগ লাগায়
মানে বিভিন্ন ওয়েতে একটা করে খুঁজতেছি, আবার সব মানে আওলাই যাচ্ছে। হুম, তো আমি অ্যাকুরেট আর কি কাউকে পালাম না। পরবর্তীতে আমি কিছু ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে ওইখানে আপনার আমি যেগুলো লিস্টে দিছি আর কি, এনাদের হচ্ছে সিরিয়াল ছিল যে টপ 10-এ এরা ছিল আর কি। সেইখান থেকে আপনার একটা একটা করে কালেক্ট করে, অনেকেরই ইনস্টাগ্রাম নেই, যেগুলো ইনস্টাগ্রাম নেই সেগুলো ধরেন রিজেক্ট করছি। হুম, আবার ইনস্টাগ্রাম আছে তো ইমেল নেই, ইমেল গুলো আবার ফেসবুক আইডি খুঁজে খুঁজে ফেসবুক আইডিতে গেছি। আর লাস্টের দুইটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার লিখে আপনার গুগলে সার্চ দিয়ে আপনার হচ্ছে পিকচার গুলা কালেক্ট করছি। পিকচারের নিচে আবার হচ্ছে ওদের ইমেল বা হচ্ছে অ্যাড্রেস কিছু ছিল, সেখান থেকে কিছু কালেক্ট করছি আর কি। উনি ফার্স্টের দিকে ওই যে আমাকে কল দিছিল না যে শুধু ইয়া পাচ্ছেন, এজেন্সি পাচ্ছেন, প্রোফাইল পাচ্ছেন, এটা খুঁজে বের করুন। এটা খুঁজলাম হচ্ছে আপনার এজেন্সির ভিতরে আপনার কয়েকজনের দেখলাম যে যারা হয়তো এখানকে সিও বা আহ, হয়তো মেম্বার আছে ওই ইয়েতে এজেন্সির। তো এদের গুলো হচ্ছে আপনার সাইডের দিকে কমেন্ট বক্সে যেগুলো ছিল ওই কমেন্ট বক্স থেকে আমি আর কি কালেক্ট করছিলাম। আচ্ছা, কমেন্ট বক্স থেকে। যারা রিভিউ দিছিল, ওই রিভিউর ফিডব্যাক যারা দিছিল এদের থেকে কিছু কালেক্ট করা আছে। হুম, সে 2টার সময় বসছে আজকে দুপুরে, আর মানে 7টার সময় আমি কি মেবি 7:30 এরকম টাইমে শেষ করছি। বুঝতে পারছি। আচ্ছা, সো এখন দেখেন মোটামুটি যারা করি নাই একটু দেখেন, কারণ এটা যখন কাজ করতে যাবেন, আমরা যখন মার্কেট প্লেসে যাবো তখন কিন্তু আটকাবে না এগুলো নিয়ে, বুঝতে পারছেন? তো আমাদের মূল উদ্দেশ্যই তো মার্কেট প্লেস। মার্কেট প্লেসের জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড না হয়ে মার্কেট প্লেসে গেলে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে ওই কাজ পাবেন না। তখন হচ্ছে আহ, মানে মনে করবেন আপনি ডিপ্রেস, আপনি নিজেই হচ্ছে আপনার জায়গা থেকে ডিপ্রেস হবেন। তো এটা একটু ভালো করে করেন যেন মার্কেট প্লেসে যে, কারণ এখন কিন্তু মার্কেট প্লেসে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় না। আগে যতটা কাজ পাওয়া ইজি ছিল, এখন কিন্তু অতটা সহজ না। ভাই আমারটা মনে হয় দেখেন নাই, আমি কালকে রাত্রে সাবমিট করছি, এটা আরো উপরে। তো আপনার আপনার এখন শেয়ার করতে, কাউসার চৌধুরী। হ্যাঁ এখন আপনি এখন সাবমিট করেন। এখন একবার না, শেয়ার, এখন একবার শেয়ার করেন। কালকে রাত্রে দিছেন গ্রুপে, তো আমরা অনেকে লেখালেখি করছি, সেটা তো অনেক পিছাই গেছে। হ্যাঁ, তবে এর যদি মানে সহজ বা এর একটা সমাধান যদি দিতেন, মানে আমাদের কোনো টেকনিক যদি দেখাই দিতেন তাহলে আরো ভালো হতো, বিশেষ করে এই ডিজিটাল মার্কেটার গুলা খোঁজার জন্য। প্রথমে গিয়ে সার্চ দেবেন যে টপ 10 মার্কেটার, এরপরে এদের নামগুলো কপি করে নিয়ে গুগলে সার্চ দিবেন, দিয়ে দিয়ে দেখবেন যে কে কে হচ্ছে, কার কার ইনস্টাগ্রাম আছে আর কার কার নাই। তারপরে যাদের আছে তাদেরটা করে দেবেন, আর যাদেরটা নাই তাদেরটা দেওয়ার দরকার নেই। আপু এখানে তো আপনি বললেন যে মার্কেটার লিখে সার্চ দেবো, এখানে মার্কেটার লিখে সার্চ দিলে শুধু এজেন্সি আসছে। না, আচ্ছা, আমি যখন সার্চ দিছি আসছে, অনেক জনেরই নাম আসছে। তাহলে আপনি একটু রাসেল আমাদের ভাই, দেখাই তো। এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দিলে 15 জনের মতন ডিজিটাল মার্কেট পাবেন। 15 জন আসছে আমার ইয়াতে, 15 জন আসছে। ওইখান থেকে রাসেল ভাই আপনি যে কোনো 10 জন নিতে পারবেন। 2-3 জনের মনে করেন নাই, মানে ইনস্টাগ্রাম নাই, মানে প্রোফাইল নাই, কিন্তু এখানে প্রায় আচ্ছা মোট 10 জনের আপনি পেয়ে যাবেন যে ওইখানে। আচ্ছা, এবার আমি আপনাদের বলি, ওইখানে যে লিস্ট গুলো আছে লিস্ট গুলো একটুখানি আপনি কালেক্ট করে আবার গুগলে সার্চ দিয়ে দেখেন যে আসলে ওরা কোন বেসিসে কাজ করে। আমি তো এরকম লিস্ট অনেকগুলো পাইছি। তারা হ্যাঁ কি রাসেল ভাই, অরিজিনাল? ছিল ছিল আমি এরকম অনেকগুলো, আমি 30 জন 40 জন এরকম অনেক পাইছি, কিন্তু ওইরকম ছিল না। তো 15 জনের ভিতরে 8-10 জন এরকম ডিজিটাল মার্কেটিং এরই ছিল। হ্যাঁ, যারা এসইও নিয়ে কাজ করতেছে বা ডিজিটাল কন্টেন্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে ব্যানারের উপরে কাজ করতেছে, ঠিক আছে। কিন্তু ব্যানারের গুলো কাজ করতেছে, সেগুলো নেওয়া যায়, কিন্তু অনেকে আছে রাইটার, ওই রাইটার গুলো কি করে নেবো বলেন? না না ওইগুলো তো নিবেন না, যে এসইও ডিজিটাল মার্কেটার পরে এইগুলাই নিবেন, এইগুলাই সে ভাই 15টার ভিতরে সবগুলা ছিল না, আবার আমি তো 30টাও পেয়েছিলাম বুঝছেন। তো ওইখানেও অনেক ডিজিটাল মার্কেটার ছিল, কিন্তু তাদের ইনস্টাগ্রাম ছিল না। তো প্রায় অনেক মোটামুটি অনেক কষ্ট করে কালকে রাত্রে থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত অনেক ঘাটাঘাটি করার পরে এরকম একটা পাইছি। এরপর ওইখান থেকে আস্তে আস্তে করে কালেক্ট করতে করতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগছে, মনে করেন একটা বানাইতে। দুপুরে বসছি, দুপুর 2টার সময় বসছি, 7টার সময় উঠছি।
কারণ আমি ওই একটা আমার একটা করে বেছে বেছে মানে আমি দেখতেছি যে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা না আমি তাদের রিজেক্ট করছি। আহ, আর আমি ভাইয়াকে বলছিলাম যে হয়তো এর কোনো সহজ পন্থা থাকলে পারে সেটা অবলম্বন করলে পারে আরো হয়তো আমরা আরো বেশি বেশি জনা কালেকশন করতে পারতাম। আর সেই টেকনিকটা আমাদের শিখাই দিলে পারে পরবর্তীতে আমরা যখন বাইরের কাজ করব তখন হয়তো আমাদের উপকার হবে। ডিজিটাল মার্কেটিং নিয়ে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আপনি সার্চ করবেন তখন এটা খুব বেশি আসে না, বুঝতে পারছেন? সো জি এইখানে এই যে আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে দিচ্ছি না, এইখানে হ্যাঁ এইটাই হচ্ছে পয়েন্ট। আমি কেন ডিজিটাল মার্কেটিং নিয়ে দিলাম? আমি করছি কি নিয়ে, আমি করছিলাম কি নিয়ে জানি, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে, তাই না? তো জি আপনাদের তো যে কোনো একটা ইন্টেরিয়র ডিজাইন না হলে আপনাদের আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে দিতে পারতাম, যে টি শার্ট নিয়ে কাজ করতে দিতে পারতাম। সো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে দেওয়া এই জন্যই আমি জানি যে ডিজিটাল মার্কেটিং এর যে ইয়াগুলা, ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার লিস্ট, এটা খুবই কম, এটা একদমই কম, বুঝতে পারছেন? জি খুবই কম, এটা আমি জানি। এটা এটা যদি যখন আপনারা বের করতে পারবেন, পরবর্তী যখন প্রোডাক্ট নিয়ে কাজ হবে, আপনার ক্লায়েন্ট, যখন আপনি তার একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন আপনি যখন ওইটা ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্ট আসে প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, 95% টাইমে ক্লায়েন্ট আসে প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। তো প্রোডাক্ট বেস যেগুলো আসে এটা বের করা খুবই ইজি। ধরেন একজন টি শার্ট নিয়ে কাজ করতেছে, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এটা কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, তারপর ধরেন মেকআপ আইটেম নিয়ে কাজ করতেছে, এটাও অ্যাভেলেবেল। কনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছে, এটাও অ্যাভেলেবেল। ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন্ডিভিজুয়ালি দিচ্ছে, এদেরকে বের করা একটু টাফ, কারণ এজেন্সি আছে এই টাইপের অনেক। হ্যাঁ, এখানে জি বের করা যায়, এখানে পয়েন্ট বের করা যায়। কিভাবে বের করবেন? এজেন্সি, যে এজেন্সি আছে না, ওই এজেন্সির মধ্যে ঢুকবেন। হ্যাঁ, এজেন্সির মধ্যে ঢুকবেন, এজেন্সির মধ্যে ঢুকে ওইখানে দেখবেন যারা কাজ করে, ওই এজেন্সিতে যারা কাজ করে ওই এমপ্লয়ি গুলোর লিস্ট দেখবেন ওইখানে, মানে আশেপাশে চলে আসে, বুঝতে পারছেন? ওই এজেন্সির মধ্যে ঢোকার পরে দেখবেন ওই যে যারা হচ্ছে ওই এজেন্সির এমপ্লয়ি, ওনাদের লিস্ট গুলো আশেপাশে চলে আসে, ওইখান থেকে বের করতে পারেন। এটা একটা পয়েন্ট। ঠিক আছে, বের করা যায় না এরকম না, আর যায়। আরেকটা জিনিস হচ্ছে কি, যে একটা দেশ থেকে আমরা খুঁজতে যাই না, হুম, আমরা নির্দিষ্ট একটা দেশ থেকে খুঁজে পাই না, অন্য হুম, মানে অন্য সব দেশগুলোরও আসে। হুম। এখন সবারটা মিলেই কি লিস্টটা তৈরি করা যাবে? না, আপনার রিকোয়ার্ড কান্ট্রি যেটা থাকবে সেটাই হবে। যেমন ভাইয়া ইউএসএ দিছে, আমরা ইউএসএ বা আমেরিকা লিখে সার্চ দিছি, যে এইখান থেকে যেগুলো পাইছি সেগুলো নিচ্ছে আর কি। মানে ইন্ডিয়ান তো রিকোয়ার্ড কান্ট্রি, আপনার ক্লায়েন্ট ধরেন এসে বলতেছে সে হচ্ছে ইংল্যান্ডের লিড গুলো লাগবে তার, ঠিক আছে, ইংল্যান্ডের ডেটা লাগবে, তখন কি করবেন আপনি? তখন তো ইংল্যান্ডের খুঁজে বের করে দিতে হবে, তাই না? তখন তো জি হ্যাঁ, তখন তো আর আপনি ইউএসএ বা বাংলাদেশ দিলে হবে না। তো যে কান্ট্রিটা সে দিতে বলবে ওই কান্ট্রিটাই দিতে হবে, বুঝতে পারছেন? সো এখন হচ্ছে এখন আমাদের গত তিনটা ক্লাস না দুইটা ক্লাস হয়েছে ইনস্টাগ্রাম নিয়ে। আজকে দিয়ে 3টা কমপ্লিট হয়েছে, আজকেরটা আজকে বাদে। তিনটা ক্লাস কমপ্লিট হয়েছে, তাই না? তার মধ্যে জি সেটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ কি ছিল? হ্যাশট্যাগ রিসার্চ না, ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় যে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছিল এই পর্যন্তই। তাছাড়া হ্যাশট্যাগ নিয়ে রিসার্চ করতে হয় কিভাবে, এটা নিয়ে ক্লাস হয়নি না? না আচ্ছা, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে সো আমরা হ্যাশট্যাগ নিয়ে হ্যাশট্যাগ রিসার্চের ক্লাস করবো এখন, ঠিক আছে? হ্যাশট্যাগ রিসার্চ করবো, এটা নিয়ে মার্কেট প্লেস কাজ আছে। তো এর আগে হচ্ছে আমি এই যুগটা এখনই ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ এটার মধ্যে হচ্ছে রেকর্ড হয়েছে, এটার মধ্যে জাস্ট হচ্ছে কথাবার্তাই হয়েছে, কাজের কোনো ইয়া নাই। এটা ক্লোজ করে দিচ্ছি, আর 5 মিনিট মতো আছে।
তো ক্লোজ করে দিয়ে নতুন করে শুরু করে দেন পরের টপিকস আমরা টোটাল ক্লাসে চলে যাবো। ক্লোজ করে দিলাম আপনার আচ্ছা ভাই 5 মিনিটের ভিতরে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে ভাই যেহেতু জুমের লিমিট 45 মিনিট সম্ভবত, হ্যাঁ তো আপনি অনেক সময় 10টার সময় এসে ধরেন লগ ইন করে বসে থাকেন, আমরা অনেকে আসি না। হুম, তা আপনি একটা নির্দিষ্ট টাইম দেন 10টা 10 পর্যন্ত লাস্ট টাইম, এর ভিতরে কে আসলো না আসলো দেখার দরকার নেই, আপনি ক্লাস অন করবেন। 10টা 10 যেহেতু থেকে শুরু করে দেওয়া হয়। না 10টা আপনি 10 10টা 10 সময় আপনার দরকার 1 থেকে 2 মিনিট আগে ইয়ে করবেন, লগ ইন করবেন। কারণ এই যে জুমের হ্যাঁ, টাইমটা ধরেন 10টা 10 45 থেকে মিনিটের শুরু ভিতরে 15-20 10টা 10 মিনিট থেকে চলে যায়। শুরু করি, আজকে একটু লেট হয়েছে, তারপর 10 থেকে শুরু করবো মানে। 15-20 তো মিনিট সবাই একটু চলে যায়, ফার্স্ট তখন জয়েন করে নেবেন, হ্যাঁ সবাই ফার্স্ট জয়েন করে নেবেন। তো আজকে হচ্ছে সবার limited- উদ্দেশ্যে আমার বলাটা। হ্যাঁ হ্যাঁ সবাই ফার্স্ট জয়েন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আমি এটা ক্লোজ করতেছি, আবার আপনারা জয়েন করে নেবেন দ্রুত।